মালা তারাউনা ও আসমাউ মালা তাসমাউনা। জোরে বলে আল্লাহু আকবার। ইন্নী আরা মালা তারাউনা ও আসমাউ মালা তাসমাউনা ওয়াল্লাহি লা আরা কামা ইয়াদাইয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি বলেছেন, আমি দেখি আমার সম্মুখে, আমি আমার পিছনেও তেমনই দেখি। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর কসম করে বলি, তোমরা সম্মুখে যেভাবে দেখো, তোমরা সম্মুখে যেভাবে দেখো, এর চেয়ে অতি উত্তম করে আমি পিছনে দেখি। জোরে বলে আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, আমাদের তকদির ভালো, আমাদের নসিব ভালো। আমরা জন্ম নিয়েছি, জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে। লক্ষ্য করে দেখি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবের, শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ বান্দার, শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হতে পেরেছি। বলে আল্লাহু আকবার। আমাদের কপাল ভালো, তকদির ভালো, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। যে নবী ছাড়া আল্লাহর শানে, আল্লাহর মানে, আল্লাহর সাথে কথা বলার ইখতিয়ার রাখে না। কাল কিয়ামতের দিবসে সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি। আদম সুফি আল্লাহ ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি, ঈসা রুহুল্লাহ ইয়া নাফসি, ইদ্রিস আলাইহিস সালাম নাফসি। সবাই নাফসি নাফসি ইয়া নাফসি ইল্লা মুহাম্মদ। আমাদের নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে বলে আল্লাহু আকবার। যে নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলে সেজন্য আমাকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত মুসলিম মিলাদ, সবাইকে ভালো আছেন? আচ্ছা, আপনি যদি ভালো থাকেন, আমিও ভালো আছি। তাহলে এই মুহূর্তে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আব্দি, বান্দা, আমি তোর ভিতরে, বাহিরের, পিছনের যা কিছু প্রকাশ করিস, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, মাঠে ঘাটে যা কিছু করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। জোরে বলে আল্লাহু আকবার। আচ্ছা, কি আজকে এই কয়েকজন মুসলমানকে কি আল্লাহ কবুল করেছেন? আরও তো সবাই মুসলমান, আশেপাশে আছে মুসলমান, স্টলে বসে আছে মুসলমান, দোকানপাটে আছে মুসলমান, নাকি আলাদা? কথা বলেন, কথাকে বোঝা যাচ্ছে? ওরা তো মুসলমান, ওরা তো বাড়ির থেকে বলেছিল, আম্মা আমি যাবো জালসায়, খানা খেতে দাও। অনেকে বলেছিল, স্ত্রী ভাত রান্না হলে খেয়ে যাবো জালসায়। অনেকে তো জালসা আসার কথা বলেছে, কিন্তু এটা বিশ্বাস করেন, জালসা আসা মানে আশেপাশে বসে সময় নষ্ট করা না। জালসা আসা মানে সামানের ভিতরে প্রবেশ করা। যারা এখানে বসে প্রবেশ করবে, যারা এখানে থাকবে, মহান আল্লাহ তাআলা ইচ্ছে করলে সারা জীবনের যত গুনাহ করেছে, এই মুহূর্তে এক্ষুনি এখানে সম্মান করার জন্য আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে কিনা? পারে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ লুকমান আলাইহিস সালাম দিয়ে উদাহরণ দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও বৎস, কলিজার টুকরা সন্তান, ও আমার বেটা, খবরদার, আল্লাহর সম্মান মর্যাদা এত বেশি। ও খালিক, ও মালিক, ও রাজ্জাক, তিনার সাথে কাউকে সমকক্ষ ভেবো না, তিনাকে কারোর সাথে অংশীদারিত্ব করো না। তা যদি না করো, তোমার জীবনে যত গুনাহ তুমি করো, বান্দা আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। একটা গুনাহ ছাড়া। কোনটা? শিরিক। শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে মাফ করেন আল্লাহকে, আল্লাহ। সে আল্লাহকে আবার কসম করে বলি, যারা আশেপাশে ঘোরাফেরা করে জালসার নামের উদ্দেশ্য করে এখানে এসে উপস্থিত হয়েছেন, স্টলে বসে এসে সময় নষ্ট করছেন, মোবাইল ফোনটা নিয়ে হাতে টিপে টিপে গান বাজনা দেখছেন, অশ্লীলতা ছবি দেখছেন, আল্লাহ কসম করে বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এর লাউ নাশাউ লা তাবসনা আল আয়ুনিহিম ফাসতাবাকা সিরাতা ফাসতাবাকা সিরাতা। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, যে আল্লাহ নিজেই বলছেন, হে আমার বান্দারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোর দুই হাতটা আমি বসা দিতে পারি। ঠিক না? বলে পারে কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করে বলি, আমরা তাকবীর হব, তাকবীর দেবো। এখান থেকে ভিতরে কারা আসবে, মনে করবে এরা আদর্শ বাবার আদর্শ সন্তান। ঠিক না? বলেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি তাকবীরের জোরে এত বেশি, চরকুশিপাড়ে মানুষের তাকবীরের জোরে এত বেশি চেয়ে বসার কারণে নাকি? আলহামদুলিল্লাহ। ঘুমায় গেলে শর্ত আছে, আপনারা আর একটা বার তাকবীর দেন, তাকবীর দিয়ে জালসা শুরু করবো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
বলেন এটা কি? আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই এমন একটি কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আছে নাকি? লা শাক্কা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, থাকতে পারে না। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকাম ওয়া ইয়াবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভেতরে তিনি স্পষ্ট বলেছেন, এই কোরআন নিজেই বলেছেন, না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকাম, এই কোরআন মানুষকে সরল সঠিক জান্নাতের পথ দেখায় দেয়, আল্লাহর সাথে সম্পর্ক করার পথ দেখা দেয়, জান্নাতে যাওয়ার পথ দেখা দেয়, নবীর সাথে সম্পর্ক করার পথ দেখা দেয় এই কোরআন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এই কোরআন যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক করায়, জান্নাতে যাওয়ার পথ দেখায়, জাহান্নাম থেকে দূরে রাখার পথ দেখায়, তাহলে চিন্তা করে দেখুন আর তো ভাবুন, আমরা সুস্থ রয়েছি, ফজরের নামাজ পড়ার পর আল্লাহর কোন বান্দা, আল্লাহর কতটি বান্দা যারা এখানে বসে আছেন, একটু দিলে হাত দিয়ে, অন্তরে হাত দিয়ে বলেন, ফজরে কি আমরা নামাজ পড়ার পরে একটু কোরআন পড়েছি কিনা? আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলে দিলেন, তুমি বান্দা পড়ো, আমার কিতাব পড়ো, আমার কোরআন পড়ো, আমার কোরআন পড়ো, আমার সাথে তোমার কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এ আমার বান্দারে, তুমি আগে কোরআন পড়ো, তুমি যদি কোরআন পড়ো তাহলে আমি আল্লাহর সাথে তোমার কথা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন মানুষের জন্য নাকি গরু ছাগল ভেড়া বকরির জন্য? মানুষের জন্য। যদি কোরআনুল কারীম দিয়ে থাকে তাহলে আজকে নামাজ পড়ার পরে, ফজরে নামাজ পড়ার পরে কতজন মুসলমান আমরা ফজরে কোরআন তেলাওয়াত করেছি, অথবা মাগরিব পড়ে, অথবা ইশা পড়ে আল কোরআন কি কোনোদিন খুলে দেখেছি? কোরআন কি বলে, এই কোরআনের সাথে সম্পর্ক কার কার আছে একটু যদি খেয়াল করেন, কোরআন স্পষ্টই বলে দেবে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল কোরআন ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিবসে হাশর ময়দানে কেউ সেদিন থাকবে না, কোরআন আল্লাহর সাথে ওকালতি করে আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, এই বান্দাগুলো নামাজ পড়ে দেরি করে নাই, কোরআন খোলে আমার সাথে আপনার সাথে সম্পর্ক গড়ার জন্য আমাকে তেলাওয়াত করেছেন, আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। বাদানা ভাইয়ের আমার, কতদিন দুনিয়ায় থাকবেন? আরামে আছি, রিল্যাক্সে আছি, 60 থেকে 70 বছর বয়স হয়ে গেল, একটা সূরাও আমাদের ভিতরে, অনেক মানুষ আছে সূরা ফাতিহা শেখেন নাই, অনেক মানুষ আছে আজকে মসজিদে গেলে মসজিদের ভিতরে যে দোয়া পড়তে হয় সে দোয়া পড়তে পারে নাই। শুধু নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযু, ও আমার উম্মত রে বিশ্বাস করো, যখন তুমি মসজিদে যাবে তখন তুমি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করো, আমি যেভাবে ওযু করি আমার ওযু নাই তুমি ওযু করো, তারপরে রাকাতাইন মসজিদে যাও, সুমাতাল মাসজিদ রাকাতাইন, অতঃপর মসজিদে ঢুকে যাও, 2 রাকাত নামাজ পড়ো, সুম্মা জালিস, অতঃপর তুমি বসো, আমার উম্মত তুমি বসে পড়ো, বসার আগে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে বসো। নামাজ পড়লে লাভ হবে কি? আল্লাহ নবী বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ও আমার উম্মত, তুমি জীবনে যে সগীরা গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী শুধু সে এটা বলে শেষ করে নাই, আমার নবী বলেছেন, ও আমার উম্মত রে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাগতারু লা তাগতারু, তোমাদের গুনাহ মাফ হবে জন্যে নতুন গুনাহ করবে তা হবে না, তোমাদের অজান্তে যে গুনাহ করো সব গুনাহ আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার কারণে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বাদানা ভাইয়ের আমার, মসজিদে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয় আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। মসজিদের হক রয়েছে, হক হলো মসজিদে উঠতে হলে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জনে মুখস্থ আছে বলেন তো? বিসমিল্লাহি
والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك জোরে বলে আল্লাহু আকবার। আজ একজনে জিজ্ঞেস করলাম ইশার নামাজ পড়ার পরে আমার মহল্লার মসজিদে, বললাম কি বলে মসজিদে উঠতে হয় বলেন তো? তখন ও বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হায় হায়, কি করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক? এ তো মসজিদ থেকে বাইরে দোয়া। আল্লাহ কয় এ ফেরেশতা দেখ তো আমার বিয়ে বান্দা কি কয়, ও মসজিদে ঢুকে আর কি কয় দেখ, কয় আল্লাহ কি কয় দেখ তো কোনেকার দোয়া কোনে লাগায়। এখন যদি কেউ খাতে বসে যদি আরেক জায়গার দোয়া কয় বুঝেন তাই হবি? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দারে আল্লাহর বান্দারে কতদিন পৃথিবীতে থাকবেন আমি বলতে পারি না, আমরা কেউ বলতে পারি না, কেউ বলতে পারে না, বলার ইখতিয়ার নাই, কেউ বলতে পারে না। শুধু একজনে বলে গেছিলেন একজনের জন্য, তিনি হলেন আমাদের নবী সুবহানাল্লাহ বলেন। ওই ঘটনায় যাব, এইটা শেষ করে মসজিদের ভিতরে ডান পাও দিয়ে উঠতে হবে, কোন পাও দিয়ে? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন এই কথা বলছেন আল্লাহ ডেকে ডেকে বলে হে রাসূল আপনার উম্মতরা আমার ঘরের ভিতরে ঢুকছে ডান পাও দিয়ে আর আমার কাছে প্রার্থনা করেছে আমার রহমতের। ও নবী আপনার উম্মতদের বলে দিন মসজিদে ঢোকা মাত্রই তাদের উপরে আল্লাহর অগণিত রহমত নাজিল হয়ে থাকে। সুবহানাল্লাহ। যত সময় মসজিদে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তত সময় পর্যন্ত তাদের উপরে রহমতের সামানা আল্লাহর পক্ষ থেকে অনবরত বিছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা আর কতদিন পৃথিবীতে থাকবেন বলুন তো? সূরা আল ফাতিহার পরে আমরা যখন নামাজ পড়ি, অন্যান্য সূরা আছে, অনেকে আছে 4 রাকাত নামাজ পড়া তাও শিখে নাই, ইমামের সাথে 1 রাকাত পেয়েছে আর বাকি 3 রাকাত কিভাবে পড়তে হয় তাও জানি। কথা বলেন না কেন? ওদিকে না নাই যাই প্রিয় মুসলিম মিল্লাত মুসলিমের আমার নামাজ শেষ হয়েছে আর কাওমা রাকিন অসুদমা সাজিদিন। আল্লাহর বান্দা মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন তখন পাঠ করতে হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। জোরে বলে আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে হলো ও আল্লাহ তোমার হুকুম পালন করেছি, তোমার দাসত্ব করেছি, তোমার গোলামি করেছি, তোমার কুদরতি পায়ে সিজদা করেছি। ও আল্লাহ আমাকে হালাল ভাবে রিজিক দাও, হালাল ভাবে রিজিক দাও। আল্লাহ বলে বান্দা তুই যখন আমার কাছে রিজিক চেয়েছি আমি বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় হালাল রিজিক আমি তোকে দিয়ে দেবো। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। মুসলিম ভাইয়েরা আমার, এতগুলো মানুষ এই সাওয়ানার ভেতরে বসে আছেন, কোরআন খুললে কোরআন বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় সম্পদ দান করেছে। ফি আই সূরাতিন মাশা রাক্কাবা। জোরে বলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারে সবচেয়ে বড় ছোট আমাদের মালিক অধিকার হয়েছেন আমার কাকাজি ডান পাশে বসে আছেন। দেশের জন্য তারা যুদ্ধ করেছেন এক সময়। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, এবার নতুন ভাবে আবার বাংলাদেশ স্বাধীন করে যারা জীবন দিয়েছে, অনেকে জীবন দিয়েছে কিনা বলেন? আগেও যেভাবে ৭১ জীবন দিয়েছিল, অনেকেই বেঁচে গিয়েছিল, যারা বেঁচে যায় তারা হলো গাজী। বোঝেন না ব্যাপারটা? দেশের জন্য তারা যথেষ্ট শ্রম দিয়েছিল বাজানদের ভাইয়েরা। তারা আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের কাছে তারাও সম্মানিত ছিল, আজও পর্যন্ত আমাদের কাছে তারা সম্মানিত। ঠিক না ব্যাটি বলেন? মুসলিম ভাইয়েরা আমার, এতগুলো মানুষ বসে আছেন কিসের ভালোবাসায়? কোরআনুল কারীমের দিকে যদি যাই, কোরআনুল কারীম বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে, মানুষকে বিরত রাখে। তাহলে আমরা কেন নামাজ পড়ে আবার এই মুখে বেরি লাগাই? কথা বলেন না কেন? কথা বলে না কেন? নামাজ পড়েও কেন মুখে বেরি লাগে? নামাজ পড়ে কেন জর্দা দিয়ে পান আমরা মুখের ভেতরে দেই? অনেক মানুষ আছে আমরা জর্দা ছাড়া পান ভালো লাগে না, গোল ছাড়া দাঁতের সমস্যা হয় গোল ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বললেন খবরদার কোনো নেশা জাতীয় দ্রব্য প্রয়োগ করা যাবে নাকি? আমার মসজিদে মুসল্লি কত সময় নামাজ পড়তে গিয়ে বললাম এই মোড় থেকে দক্ষিণ সাইড থেকে একজন দাঁড়িয়ে যান, ও বাজান দে যার পকেটে একটা বেরি থাকবে, 1 প্যাকেট বেরি বা একটা বেরি থাকে, তাকে মসজিদ থেকে বের করে দেন। সবাই আশ্চর্য, কয় কিরে বাবু, মসজিদে তো বেরি তো থাকতেই পারে পকেটে, পারে নাকি? কথা বলেন এখানে মসজিদ তো বেরি থাকে পকেটে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে যাবেন তাও আর পকেটে বেরি, নামাজ হবে কি করে বলে?
এরকম আছে কিনা বলেন? এই মুসল্লি আমার ভিতরে যারা আছেন তারা খারাপ একজনও নাই, কেউ বেরিয়ে খায় না, আমার মনে হয় সব ভালো লোক। আলহামদুলিল্লাহ বলেন না? এ জায়গায় সবাই আসতে পারে না, সবাই আসার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, ও আমার উম্মতে তুমি নামাজ পড়ো, নামাজ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওই নামাজ পড়ো যে নামাজ তুমি আমাকে পড়া দেখো। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, যখন ধ্যান করতেন, স্বয়ং যেন আল্লাহর তিনি দেখেন, আল্লাহর সাথে যেন তার মিরাজ হয়। শুধু তাই নয়, তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় একজন সাহাবী ছিল। ও আমার বাজান রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন তীরগুলো ঢোকে, তীর খুলতে পারে না, আমার নবী বলেন, ও আমার উম্মত রে, শুধু তাই নয়, আলীর এভাবে তীরগুলো বের করা যাবে না, যাবে না, যাবে না। যখন এই আলী আল্লাহর ধ্যানে মগ্ন হয়, যখন সিজদায় গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়, যখন নামাজের সিজদায় যায়, তখন তোমরা আলীর পা থেকে তীরগুলো বের করবে, আলী বুঝতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন না? ও বাজানে, কি নামাজ পড়ি, ওই নামাজ পড়ার মতো হয় না যে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে, চোখের পানি বীর বীর করে দাড়ি মোবারক ভিজে যায়। আমি লক্ষ্য করে দেখি এই আমার চাচা কেমন নামাজ পড়ে, এই নামাজ তো আমার হয় না। আমার চাচা যেভাবে নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলে, আমার তো এরকম নামাজ হয় না। আমার নবী তাই পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদা করেছিল, সিজদা করার পরে আলীর সাথে আল্লাহর কথোপকথন হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। লান তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু পাইলাম তাকুনু তারাহু পাইন্নামা ইয়ারাক। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত কেমন করে নামাজ পড়বে? আল্লাহ নবী বিশ্ব নবী শিখায় দিয়েছে, যখন আমি আপনার নামাজ পড়বো, নামাজের ভিতরে সিজদা দেব, যেন স্বয়ং আমি আল্লাহকে দেখতে পাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, কোনো মানুষ আল্লাহরে দেখতে পাবে না, তবে এটা বিশ্বাস রাখতে হবে যে সিজদায় গেলে স্বয়ং আল্লাহ আর বান্দার সাথে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। ও আমার বান্দারে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহর বান্দারে, কেমন করে আল্লাহর নাফরমানি করেন, কেমন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কতবার আল্লাহর নাফরমানি করি, আল্লাহ আমাদের ধ্বংস করে না। ঠিক না বেটি বলেন? কথা বলেন, ঠিক না বা ঠিক? কি আমরা মুসলমান হয়েছি, ও বাজান রে, কত সময় পৃথিবীতে থাকবো এটাও বলতে পারি না, তাহলে কেনই বা আমরা আল্লাহর নাফরমানি করি? আমরা নামাজি হই, কেমন নামাজি একটু বলেন। বাজানরা, আবার কোনোদিন নামাজ পড়তে যাই নাই, 20 বছর 30 বছর হয়ে গেল নামাজ পড়তে পারি নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? লড়াচড়া করতেছেন যে? হ্যাঁ, খুব কি খারাপ হচ্ছে? বাজানরা ভাইয়ের আমার, বিশ্বাস করেন, কি নামাজ পড়ে জীবনে নামাজ পড়তে যায় নাই। হঠাৎ করে মসজিদে গিয়ে হাজির হয়েছে আল্লাহর বান্দা। জিজ্ঞেস করলাম, বাজান তুই কেন মসজিদে আসে? এবার ওজি বলে, হুজুর শোনেন নাই, দাদি মারা গেছে, বাপ মরে গেলে মসজিদে যায় 3 দিন, কবর জিয়ারতে সবার আগে আগে যায় মাত্র 3 দিন, 4 দিনে আব্বার কোনো খবর নেয় না। কথা বলেন না কেন? বাজানে কোনোদিন নামাজ পড়ে নাই, হঠাৎ করে নামাজই হয়ে গেল। আল্লাহ ফেরেশতা আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার বান্দা কেন নামাজ হলে বুঝতে পারলাম না। কয় বুঝিস না, ওর যে আব্বা মরে গেছে তাই তো নামাজ হয়ে গেছে। দেখিস কয়েকদিন নামাজ পড়ার পরে আর নামাজ। কথা বলেন না কেন? এটা মুসল্লি আছে কিনা? আছে কিনা বলেন? আবার কতগুলো মুসল্লি আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে নামাজ পড়ে, অপরকে নামাজ পড়ার কথা বলে না, নিজে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, নিজে পারে, পরিবারের মানুষ নামাজ পড়ে না, এরকম নামাজিও আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, খবরদার ওই নামাজ পড়ো না, ওই নামাজ পড়ো না, যে নামাজ তুমি নামাজ পড়ো, তুমি একা একা জান্নাতে যাবে, আর তোমার পরিবারের মানুষ জাহান্নামে যাচ্ছে, তুমি দেখার পরেও কেন তুমি তাদের বলো না? ঠিক না বাড়ি বলেন? বাজানে ভাইয়ের আমার, এতক্ষণ যাবৎ যা আলোচনা করছি, কঠিন আলোচনার সম্মুখে আছে। একটু কথা বলি, মসজিদের এই বাউন্ডারির ভিতরে যারা একটুবার চোখ বুঝবে, মসজিদের কাফারা হিসেবে ওই মানুষটির জন্য 5 বস্তা সিমেন্ট দান করে দিতে হবে। রাজি আছেন কি সবাই? হাত তোলেন তো, কারা কারা রাজি আছেন? একটু ঘুমায় যাবেন, বলবো যে ভাই ঘুমাইছেন, 5 বস্তা সিমেন্ট আপনার ব্যাপারে মসজিদে দান করে দেবো। সবাই কি রাজি আছেন ভাই? আছেন কি? মনে হয় নাই। ঘুম আসছেন তো 5 বস্তা সিমেন্ট। কয় বস্তা? এবারে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। হাত কো
শীতের সময় হুজুর যাই কন হুজুর হাত তুলতে করেন না। আচ্ছা এভাবে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দার স্লোগান শুনে তুমি বুঝতে পারছো যে কত সুন্দরভাবে তার কোরআনের তেলাওয়াত আলোচনা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে যদি যাই আপনারা বুঝবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আল্লাহর বান্দা, আর কতদিন পৃথিবীতে থাকবেন জানি না, কেন আল্লাহর নাফরমানি করেন, কেন নাফরমানি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সমস্ত মানুষদেরকে বলল, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। জোরে বল আল্লাহু আকবার। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। বাদানে ভাইয়ের আমার, সামান্য সময় আলোচনা করে দানে হাত দেবো, এটা বিশ্বাস করেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের গভীর সম্পর্ক আছে, যাদের ভালোবাসা আছে, আল্লাহর সাথে তাদের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কার সাথে হবে? মসজিদের সাথে যদি সম্পর্ক না হয়, আল্লাহর সাথে কি ভালোবাসা হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে না। বাজানরা আমার, ক্ষণিকের দুনিয়ায় কিছুদিনের মধ্যে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী এক সময় আল্লাহরে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনি কেন ঘুমান না? সাত আসমান জমিন সৃষ্টি করার পরে কেন ঘুমান না? আল্লাহ বলেন, হে মূসা, আমি কেন ঘুমাই না? তুমি কি শুনতে চাও? আল্লাহ বলেন, হ্যাঁ। মূসা নবী বলেন, হ্যাঁ আমি শুনতে চাই। বলে দেন, কেন ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হ্যাঁ মূসা, তুমি যদি না ঘুমাও তাহলে এটা বিশ্বাস করো, তোমাকে একটা কর্ম দেই, তুমি হাতের ভিতরে এক গ্লাস পানি হাতে করে একটু দাঁড়ায় থাকো। এবার মূসা নবী সুন্দর করে হাতের ভিতরে একটা গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। মূসা নবী দাঁড়াইছে কোনে? একটা গ্লাস হাতে করে, গ্লাসের ভিতরে কিছু পানি নিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, নড়াচড়া করো না, তুমি শুধু দাঁড়িয়ে থাকো। জোরে বলে আল্লাহু আকবার। মূসার প্রশ্ন ছিল, আল্লাহ তুমি ঘুমাও না কেন? আর আল্লাহ কইছে যে আমি ঘুমাই না কেন, তুই দেখ। মূসা কি বলেছে? যে এক গ্লাস পানি হাতে নাও। সুবহানাল্লাহ বলেন, দাঁড়া থাকো। এবার মূসা দাঁড়ায় রয়েছে, পানি হাতে নিয়ে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কিছু সময় থাকতে থাকতে ত্রন্দা এসেছে, ঝিম এসেছে। আর ঝিম আসার কারণে মূসা নবীর হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। যখনই পড়ে গেছে, গ্লাস ভেঙে গেছে, পানিগুলো পড়ে গেছে, তখন আল্লাহ করে তিনি চিৎকার করেছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, মূসা তুমি ওরম করো কা? বলো তোমার কি হয়েছে, বলো তুমি কেন ওরম করছো? তোমার গ্লাস করে গেল, তোমার পানি গেল, পানি কেন গেল? এবার মূসা নবী বললেন, আল্লাহ, পানিগুলো হাত থেকে পড়ে গেল, কেমন করে যেন ঝিম আসলো, ঘুমায় গেলাম, বুঝতে পারি নাই, পানিগুলো পড়ে গ্লাস ভেঙে গেল। আল্লাহ বলে, হো মূসা, তুমি জেনে রাখো, আমি আমার বান্দাদের এত ভালোবাসি, আমি যদি ঘুমায় যাই, আমার বান্দারা কোন সময় যেন আমাকে আল্লাহ বলে ডাকবে, রহমান বলে ডাকবে, রহিম বলে ডাকবে। আমি যদি ডাকে সাড়া না দিতে পারি, তাহলে আমি আল্লাহ হয়ে আমার লাভ কি? আমার বান্দাদের তো আমি আষ্টাপুল করে সৃষ্টি করেছি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর এত দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, শুধু তাকায় থাকেন, শুধু দেখেন। আল্লাহ এত দেখেন যে তার মতো কেউ দেখে না। ঠিক নেই? ঠিক বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন।
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জোরে বলে আল্লাহু আকবার। বাজারে ভাইয়ের আমার, দুই কাঁধে দুইজন ফেরেশতা সকালে এসে হাজির হয়ে যায়। ফজরের নামাজ পড়ার পরে দুইজন নতুন ফেরেশতা কাঁধে হাজির হয়ে যায়। সারাদিন থাকে। মাগরিব যখন চলে আসে, মাগরিবে এই দুইজন ফেরেশতা চলে যায় আল্লাহর দরবারে। আবার দুইজন ফেরেশতা আল্লাহর আমাদের কাঁধে এসে হাজির হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক না বাড়ি বলেন? সমস্ত মানুষের সাথে ফেরেশতা আছে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বাজারে ভাইয়ের আমার, আর একটু সময় আলোচনা করে তারপরে ডানে টান দেই। মুসলিম ভাইরা আমার, সবাই তো দেখতেছি কিছু কিছু ঘুমা এসে যাচ্ছেন, কারণ মসজিদের ভেতরে গেলেও ঘুম, আবার ওয়াজের মাঠে গেলেও তাও ঘুম, ঠিক না কেন বলেন? বাড়ি দিলে তো টেনশন আছে, ছেলে পেলে টেনশন, বাড়ি ঘরে টেনশন, এ টেনশন ও টেনশন। আসার সময় একজন ব্যক্তি বলতেছে, মসজিদের টাকা কি লাগা দেওয়া যায়? আস্থা ফিরে কয় কিরে বাবুরে, ই আবার কি কয়, মসজিদের টাকা লাগায়? মসজিদের টাকা কি লাগানো যায়? জমি কট রাখা যায়? জমি লিস্ট রাখা যায়? রাখা যায় নাকি? রাখা যাবে? ও আল্লাহর বান্দারা, খবরদার খবরদার, যদি মনে করেন তাহলে এই কাজটা করেন, মসজিদের উন্নয়ন করবেন, হারাম হারাম হারাম, এ টাকা তো লাগানো যাবে না, হাওয়াই ভাবে জমি কটলেও তাও যাবে না, প্রকাশ্য জমি কটটা খাওয়া যাবে না। মসজিদের টাকা হলো আমানত। আল্লাহ নবী, বিশ্ব নবী শুধু তাই নয়, তাই বলেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। মুনাফিকের আলামত কয়টি? কয়টি? মুনাফিকের আলামত তিনটি। আল্লাহ নবী বলেছেন, মুনাফিকরা সবচেয়ে খারাপ, মুনাফিকরা মুসলমানের ভিতরেই হবে, মুসলমানরা বাহিরে নয়, মুসলমানরা আমার আপনার ভিতরে থাকতে পারে, বাজানের দূরে নয়, মুসলমানরা আছে মুনাফিক। এদের জন্য দুটি জাহান্নাম তৈরি করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। এক নয়, দুই নয়, দুই জাহান্নামে যাবে মুসলমানরা, দুই জাহান্নামের ভিতরে যাবে মুসলমানরা, আর মুশরিকরা বেদিনরা যাবে যার যার মতো তাদের আরো 5টা জাহান্নামে। তাহলে মুসলমানদের ভেতরে কেন দুই গ্রুপ হবে? তারা দুই জাহান্নামে যাবে। সবচেয়ে বড় জাহান্নাম হলো হাবিয়া। জোরে বলে আল্লাহু আকবার। কি জাহান্নাম? সবচেয়ে বড় জাহান্নাম হলো হাবিয়া। এই হাবিয়ে যাবে মুনাফিকরা, হাবিয়ে যাবে হলো মুনাফিকরা। মুনাফিক কাকে বলে? নবী বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা মুনাফিকদের আলামত 4টি। আবু হুরায়রা, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, আমার নবী, বিশ্ব নবী, যাকে আদর করে ডাক দিয়েছিলেন আবু হুরায়রা, যার নাম ছিল আব্দুল শামস, আব্দুর রহমান, তিনি সুন্দর করে কোন একদিন নবীর দরবারে আস্তানের ভিতরে বিড়ালে বাচ্চা নিয়ে যাওয়ার কারণে তার নাম হয়েছিল আবু হুরায়রা। আবু হুরায়রা তিনি বললেন, আমার নবী, বিশ্ব নবীরা, তিনি বলছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? কয়টি? আবার বলেন কয়টি? এক নম্বরে হচ্ছে মুনাফিকের আলামত 3টি। এক নম্বরে হচ্ছে ইদা হাদাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। লিল্লাহি তাকবীর। মানে ওদিকে খের আনতেছে, এদিকে আমার ওয়াজে আমার নূর হোসেন তোফানের সাহেব বাড়ি ছিল বাহির পাড়া, আমার মুরব্বী চিনে, অনেকে চিনেন। নূর হোসেন তোফানি নাম শুনছেন না? কয় কালাম তুই সিললে লাভ করিস কিরে, কি লাভ? কই শোন, সিললে লাভ নাই। এই যে কলস আছে না, কলসের মুখের সাথে যদি ওই হাড়ি, কলস আর টিবলের মুখ যদি একসাথে সেট না হয়, যত ঠাসবে ঠিকই পানি বের হবে, হ্যান্ডেল দিয়ে পানি ঠাসলে টিবলে পানি পড়বে, কিন্তু কলসি বোঝায় হবে? ও বাজানে, আর কতকাল বাঁচবে? আর কতকাল বাঁচবে? দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল, ঠিক না বেঠে বলেন? এই লোক ঘুমাইছে, কি নাম আপনার? নাম কি? ঘুমাইছেন 2 বস্তা সিমেন্ট? আপনি ঘুমাসেন নাই? আলহামদুলিল্লাহ, যেহেতু ঘুমাসেন না তাহলে টেনশন নেই। বাদানে ভাইয়ের আমার, সমানোর সময় কথা হবে। অমুসলিম ভাইয়েরা আমার, বিশ্বাস করেন, দিনের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় গেলেন। কেন গেলেন?
বাজারে ভাইয়ের আমার, এক নয় দুই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যন্ত্রণা দিয়েছেন মক্কার মানুষ। এই আমার নবীকে মদিনায় যাইতে বাধ্য করেছিল, আল্লাহ তাকে ডাকে দিয়ে নিয়ে গেছিলেন। কি জন্য নয়, ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন, কোরআনের জন্য দাওয়াত দিয়েছেন, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য ডাক দিয়েছেন, আল্লাহর সাথে রিলেশন সম্পর্ক করে দেওয়ার জন্য ডাক দিয়েছেন। সবাইকে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়ের আমার, মনোযোগ সাথে শুনুন। আমার নবী কোনোদিন আব্বা বলে ডাকতে পারে নাই। পাশে কি বলেন, আব্বারে আব্বা বলে ডাকতে পারে নাই। আমার নবী কোনোদিন তার আব্বারে দেখতে পারে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়সে তার জনমদুখিনী দরদের মাকে হারিয়ে দিয়েছিলেন। বাদানে ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি বলবো, যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত নিয়ে যুদ্ধ, এক নয় দুই নয় 127টি যুদ্ধ হয়েছিল, ইসলাম বেজায় হয়ে গেল। আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী, নাম শুনছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন না। কেউ কথা শুনতেছেন না, লক্ষ্য করে দেখতেছি সবাই অন্যদিকে তাকিয়ে আছেন। কি হয়ে গেছে আমাদের মধ্যে কিছুই বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে কথা বলতেছেন, কথাগুলো শুনেন, সাহাবীদের নিয়ে কথা বলতেছেন। আমার নবী বেশ শুনে বললেন, আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই খাওয়াতে পারে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ যেভাবে ইচ্ছা, যাক যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়াতে পারে, পারে কিনা? কাউকে শোয়াতে খাওয়াতে পারে, কাউকে বসাতে খাওয়াতে পারে, কাউকে কাজ করা খাওয়াতে পারে, পারে কিনা বলেন? এই ইহুদি শোনার পরে মন খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। ইহুদি চলে গেল বাড়ির। বিবি বলল, বিবি দুপুরে ভাত রাঁধছো? কয় হ্যাঁ রাঁধছি। দাও এক থালে ভাত দিয়ে দাও, আমি একটু কাজ করবো। এক থালে গরম ভাত দেওয়া হলো আর গরম তরকারি দেওয়া হলো। শুনতেছেন আমার কথা? এসব তো সারা তো আমরা শুনতে চান না। এই দেখো আলী বাদানা ভাইয়ের আমার নিয়ে গেল ভাত আর থালে গরম ভাত আর গরম তরকারি নিয়ে মাঠের মধ্যে চলে গেল মাঠের ভেতরে ফাঁকা জায়গা, আশেপাশে বাড়ি ঘরে নাই। সেখানে সেই দিন পূর্ব জামানার মানুষ ডাকাত দেখে ভয় পাইতো কিনা? কথা বলেন না কেন? ডাকাত দেখে ভয় পাইতো, তাই না? এই জন্য ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যাক যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়াতে পারেন। ইহুদির বিশ্বাস হয় না, তাই মাঠের ভেতরে ভাত দিয়ে চলে গেলেন, গরম তরকারি নিয়ে গেলেন, গাছের নিচে খাবার থুয়ে ইহুদি গাছের মাথায় উঠে কাঁচা দিয়ে চলে গেলেন আর ডাকতেছেন, ও মুহাম্মাদের আল্লাহ, তোমার এত বড় ক্ষমতা, তুমি আমারে খাওয়াও। কথা বলেন ঠিক সম্ভব? তাকে সম্ভব আছে কোনে? ভাত কোনে? ভাত গাছের নিচে, আর ওখানে গাছের উপরে। ও ডাকতেছে, ও মুহাম্মাদের আল্লাহ, তোমার মুহাম্মাদের আল্লাহ, তোমার। হঠাৎ করে ডাল থেকে কয়েকটা পাতা নিচে পড়া শুরু করলো। এবার ডাকাত উপরে তাকা দেখে সলেমুল্লাহ গাছের মাথায় বসে আছে। এই নাপ, কি হয়েছে রে? গাছের মাথায় উঠছু, ভাত গরম ভাত এখানে তুই কে রে? কি হয়েছে নাপ? আর নামতেছে না, ভয় না হলে কিন্তু মারিয়ে দেবো। তখন ভয়ে নামিয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে, নেমে আসলো। আবার বল কি জন্য তুই গাছের মাথায় উঠছিস আর ভাত গুলো কেন নিছে? তখন বলছে, মাপ চাই করছে, কয় না, তাড়াতাড়ি বল নাহলে মার দেবো। তখন তিনি বললেন, অমক দেশের অমক এলাকায় অমক জায়গায় মুহাম্মদ নবী হিসেবে দাবি করছে। তিনি বলছেন আল্লাহ যাক যেভাবে ইচ্ছে সেভাবে খাওয়াতে পারে, তাই আমি ভাত রেখে উপরে যেয়ে ডাকতেছি, যে মুহাম্মদের আল্লাহ, তোমার বলে এত ক্ষমতা, তুমি আমারে খাওয়াও। ডাকাতে শুনে হয়ে গেছে ডাক, আরে সর্বনাশ, চুরি করতে যাই, ডাকাত দিতে চাই, হাজার বার আল্লাহর নাম নেই। কথা বলেন কেন? লেয় নাকি ওরা গরুর দড়ি ঘাটে তার আল্লাহ করে? কথা বলেন না কেন? ডাকাত দেওয়ার সময় তা কিন্তু আল্লাহ করে, এটাই বাস্তব। তিনি নামার পরে ডাকাতের রাগ হয়ে গেছে, এইবার সুন্দর করে একটা লরি বাই করে এত জোরে একটা বাড়ি মারে আর ডাকাত শিখে দেয়, এই তুই খার বল, আল্লাহ মারিয়ে খাওয়াতে পারে। ও ভাত তুলে মুখে দেয় আর বলে, সত্যি আল্লাহ মারিয়ে খাওয়াতে পারে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে নবী যা কইছে সঠিক হয়ে গেল তো না? মারিয়েও খাওয়াতে পারে। এই জায়গায় আসতেছেন না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এমনও হতে পারে যে এই জায়গায় শেষ আসাও হতে পারে, ঠিক না পারে? বলেন এই মুসলিম ভাইয়ের আমার,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আমার নবী বলেছেন জান্নাত উদ্বোধন হবে, জান্নাতে আমি যাব, নবীরাও জান্নাতের ভিতরে যাবে। কোন নবী জান্নাতে যাইতে পারবে না আমি যদি জান্নাত উদ্বোধন না করি। ইন্নাল জান্নাতা হারহুরিমাত আলাল আম্বিয়াই, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম, হাত্তা দুখুলাহা, যতক্ষণ না আমি জান্নাত উদ্বোধন করে দেবো। জোরে বলে আল্লাহু আকবার। ও বান্দারা ভাইরা আমার, আমাদের বুকে জোর আছে, আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর উপরে কোনো নবী নাই। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন নাই, আমার নবী বলছেন ওয়া হুরিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, সব উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ না আমার উম্মত আগে প্রবেশ জান্নাতে না করবে। সুবহানাল্লাহ বলেন। সবার সাথে আল্লাহর দিদার হবে, সবার সাথে দিদার হবে। ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আবু বকর আপনার জন্য এত কষ্ট করলো, দ্বীনের জন্য এত কষ্ট করলো, ইসলামের জন্য এত কষ্ট করলো, ও নবী আমি খাস করে আল্লাহ আবু বকরের সাথে একাকী দেখা করব। সুবহানাল্লাহ। ও মুসলিম ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বারে বলে ও আব্বা আমার জীবন দেখলাম জীবন শেষ হয়ে যাচ্ছে, আপনি বৃদ্ধ হয়ে গেলেন আব্বা, ইসলামের উপরে কোনো ধর্ম নাই। ইন্নাল ইসলামা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলিম মিল্লাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে আব্বা চলেন না ইসলাম ধর্ম গ্রহণ করেন, জান্নাতে থাকতে পারবেন, থাকতে পারবেন। আবু বকরের আব্বা কথা শোনে না, তার নাম হলো আবু কুহাফা। জোরে বলে আল্লাহু আকবার। কয় না ইসলাম ধর্ম গ্রহণ করবো না, কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। এবার আবু বকরের পিতা আবু কুহাফা বেটারে বলে ও বেটা আবু বকর আমি এতদিন বয়সে দেখলাম বুঝতে পারলাম ইসলাম ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার তিনি বলেন ও বেটা আমি আর দেরি করতে চাই না, চলো চলো নবীর হাত ধরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। এবার বিশ্বাস করেন আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার হাতের লাঠি ধরে তার হাত ধরে নিয়ে চলে যায় রাসূলের দরবারে। জোরে বলে আল্লাহু আকবার। বাজানে ভাইয়ের আমার খুব কষ্টের কথা, যখন তিনি যাচ্ছিলেন হাতে ধরে নিয়ে যায় অন্ধ পিতাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যখন উপস্থিত হলেন আমার নবী দাঁড়িয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী দাঁড়িয়ে যায় আর আবু বকরকে বলে হো আবু বকর তুমি কেন এই কাজটা করলে, তুমি যদি আমাকে বলতে আমি স্বয়ং তোমাদের বাড়ি যেতাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে সুন্দর করে নবীকে বলে ও নবী আমার কারণে আপনার কষ্ট হোক এটা আমি কোনোদিন চাইনি। জোরে বলে আল্লাহু আকবার। এবার আবু কুহাফা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি জীবন গড়েন তাহলে কোনো দিন জান্নাত পাবেন কোনো দলিল নাই। আল্লাহর পরিচয় দিয়েছেন নবী। সুবহানাল্লাহ বলেন। নবীর আগমন না হলে আল্লাহ চিনতাম না, বলেন না কেন আল্লাহ চিনতাম না, নবীর আগমন না হলে আল্লাহ চেনা যাইতো না। এই জন্য তিনি কলেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করলো আবু কুহাফা। এদের পিছন থেকে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, জোরে জোরে কান্দে। আবু বকর কান্দে। আবু বকরের কান্না দেখে আমার নবী ঘুরে তাকায় ও আবু বকর তুমি কেন কাঁদছো, বলো তোমার কি হলো? তোমার তো খুশির সংবাদ, তোমার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাপ বেটা হাতে ধরে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আল্লাহর নবী আমি খুশি না, আমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করছে এতে আমি খুশি না, সবচেয়ে বেশি খুশি হতাম ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলে। আল্লাহ নবী বলে কোন ব্যক্তি? এবার
এবার তিনি বলেন, 1 নয় 2 নয়, 9 থেকে আপনার নবুয়ত পর্যন্ত যে আপনাকে লালন পালন করেছে, ভালোবেসেছে, তার নাম হলো আবু তালিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলিম ভাইরা আমার, আবু বকর কান্দে আর বলে যে আমার আব্বা যদি ইসলাম ধর্ম না গ্রহণ করতো আমার কিছু আসে যাইতো না, কিন্তু আপনার চাচা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো তাহলে আমার নবী খুশি হতো, আমার নবীর খুশি হলে আমি বেশি খুশি হতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা, নিজে আর নবীকে খুশি দেখে সে খুশি হতো। আব্বা যদি ধর্ম গ্রহণ না করতো, যদি রসুলের চাচা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো তাহলে নবী খুশিতে সেও খুশি হতো। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্য কতখানি বলেন? লিল্লাহি তাকবীর। একটু আলোচনা কি আর একটু করবো না, একটু আদায় করি, যেহেতু সময় আমার খুবই কম আর আমি এলাকার সন্তান। এটা মনে রাখেন যে আমি যদি আদায় করি, আমি যদি বক্তব্য দিই, আরও 1 ঘন্টা 1 ঘন্টা আপনাদের বসা রাখার ক্যাপাসিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের ভালোবাসায় কথাগুলোকে খুবই খারাপ লাগছে ভাই, খুবই খারাপ লাগছে। তাহলে একটু তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। এবারে আসুন না, দান তুলতে হবে, যেহেতু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারে বলে, মা আমার আব্বা তো ভালোবাসে না, কত সবাই তো আব্বারে ভালোবাসে, ধরে ধরে কোলে নেয়, কিন্তু আমার আব্বা কোনে, আমার আব্বা কেটে দেখাও না। আমেনা কুই পাবে, কোথায় পাবে? চোখের পানি ফেলে 6 বছরের সন্তানের মুখের কথা শুনে তিনি বললেন, বেটারে চলো না তোমার আব্বারে আমি দেখায় নিয়ে আসি। মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। যাওয়ার পথে গিয়ে সেখানে আমার নবীর মা আমেনা, তার সাথে ছিল আব্দুল মুত্তালিব। অনেক ঘটনা শুধু সংক্ষেপে বলছি। যাওয়ার পরে আমেনা স্বামীর কবরে দেখে চোখের পানি ফেলে মোহাম্মদকে বলে, ও মোহাম্মদ আমার বেটা, তোমার আব্বা এখানে শায়িত আছে। জোরে বলে আল্লাহু আকবার। এবার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে, আব্বা আব্বা করে, আব্বা আব্বা করে, আব্বা উঠে না। বলেন, আব্বা উঠেন, আমাকে আদর করে দেন, আমাকে একটু আদর করেন। কিন্তু আব্বা তো অন্ধকার কবরে চলে গেছে, ঠিক না ব্যাটি বলেন? আর চোখের পানি রাখতে পারে না। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমেনা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আইমান চোখের পানি ফেলে ফেলে কান্দে। ছোট্ট শিশু মোহাম্মদের কান্না দেখে তাকে তুলে কোলে নিয়ে যখন আবার ফিরে যখন বাড়ির দিকে আসতেছিলেন 3 মাস পরে বাজারে আসার পথে আমার নবীর মা আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাকে বলেন, আর দেরি করো না, মুহাম্মদকে ইতিম বানায় দাও, তার মাকে তুমি নিয়ে আসো। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর মাকে নিয়ে গেল। রাস্তায় আসার সময় তিনি মক্কা পালেন না, মক্কা মদিনার মাঝখানে এমন জায়গায় আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন। আমার নবী মারে ধরে ধরে কাঁদে আর বলে, আমার আব্বারে দরকার নাই, ও মা উঠো, তোমার বেটা মোহাম্মদকে কোলে নাও, আমাকে ভালোবাসো, আদর করে নিয়ে চলো আমার বাড়িতে। মা উঠলো না। ও মুসলিম ভাইরা আমার, এমন কতগুলো মানুষ রয়েছে জনম দুঃখিনী মারে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। জনম দুঃখিনী মা 3.5 হাত মাটির কবরে রয়েছে, জনম দুঃখী আব্বা 3.5 হাত মাটির কবরে আছে। তাদের কথা মনে করে কোন ব্যক্তি মসজিদের উন্নতের জন্য যদি কোনো ব্যক্তি এই মহল্লার ভেতর থেকে একজন ব্যক্তি বীরের মতো বলেন 10,000 টাকা এই মসজিদের জন্য দান করবো, আল্লাহ তো দেখে। আল্লাহ বলেন, কুরআনুল কারীম বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলে আল্লাহু আকবার। একজন ব্যক্তি কে আছেন, সর্বপ্রথম তার জন্য তার পরিবারের জন্য দোয়া করে দান তুলবো। বাজারে 1 সেকেন্ডের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঠিক এবারে বলেন, আছে নাকি? একজন 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আছে নাকি কেউ? আমার মনে হয় কেউ নাই, আমার মনে হয় নাই। সম্পদ তো কারো থাকে না, থাকে কি বলেন? মা আগনা নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। কবরে গেলে কি বাঁচাবে বলেন? কে বাঁচাবে? 100 বিঘার জমির কোনো দাম নাই, মূল্য নাই। 150 বিঘা জমির কোনো মূল্য নাই, আছে নাকি? কথা বলেন নাকি? আছে? জমির মূল্য নাই। বাদশা বারা মৃত্যুবরণ করার পরেও যাওয়ার পথে খালি হাত নিয়ে যায়। ওখানে গিয়ে কবরে কি বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি রে, এত বড় বাদশা মারা গেল, তা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা। আবার একজন ফকির মারা গেছে, কবর পাশে দাঁড়ালে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ। কয় কি রে বাবুরে? তাহলে সব একই নাকি? সব 3.5 হাত মাটির কবর। ও বাজারে ধনী গরিবের বাহার দেখা কোনো লাভ নাই, চেহারার বাহার দেখে কোনো লাভ নাই, আছে নাকি?
কোনো লাভ নাই, লাভ নাই। একজন ব্যক্তি 10,000 টাকা দেন, আমি তো অর্জন না সে নেই, মসজিদ দোতলা হোক এটাই চাই, কেউ কি নাই? কথা বলে না কেন? আমার খুব অভ্যেস খুবই খারাপ যে যদি মসজিদের সভাপতি যদি দান না করে তাহলে আমার দোয়াই হয় না। যাই বা কবে একটু দোয়া করবো, তাহলে এটা দোয়াটা তুলো শুরু তো সভাপতি দিয়ে হয়। আমার সভাপতি সাহেব আছে না, ঘুমাইছে এসে আল্লাহ আছে নাকি? খুবই আছে নাকি? ও আলহামদুলিল্লাহ আছে আছে। আমি চাচ্ছি যে আমার নিজের মানুষ তারা দোয়া করি, নিজের মানুষ তো একটু আগে, তারপরে ইনশাল্লাহ দান তুলি। সবাইকে রাজি আছেন বলেন? সভাপতি 1000 দিক 2000 দিক তাকে দিক, তাহলে সভাপতির দোয়া দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। জনাব আজকে জালসার সম্মানিত সভাপতি মোহাম্মদ আকবর আলী ফকির বলুন জিন্দাবাদ, বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। 2 লাখ কে জামাই ফুবে ওই মসজিদের জন্য বাজেট আছে 2 লাখ আছে, দিচ্ছিও। আজকে ঘোষণা দেন তো ওই বাপের বেটার মতো, দেখি তো কি হয়। আজকে যা হয় হোক। ওই দরিব আমার কাছে গেছিলাম, হুজুরে 1,30,000 টাকা আমার নামে লেখেন। এই রে বাপ রে বাপ, কয় কি রে বাপ? মসজিদে দোতলা বানাবেনি স্যার? নিয়ত আছে? হ্যাঁ নিয়ত আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি। সবাই তো সম্মতি আছেন তো ভাই আপনারা? যেহেতু নিয়ে যেহেতু আছে, তাহলে আমি মনে করি যে যেহেতু একজন ব্যক্তিকে আমরা যদি বলি যে আপনি যেহেতু মাসে আশেপাশে যেহেতু স্বর শব্দ হচ্ছে 2 লাখ 2 লাখ, আচ্ছা আমি চাচ্ছি যে আমার হাত দিয়ে সবার সম্মুখে সবাই নিয়ে একটু আলোচনা করি। জমি 1 বিঘে বেচুক জমি, সন্তানরা ভাগ করে খাবে। কথা বলে না কেন? 1 বিঘে জমি বিক্রি করে যদি মসজিদে দিতে পারে, আমি আবারও বলি আমার মামা আব্দুর রশিদ থরর সাহেব 10 নম্বর ব্রিজের তলে যে মসজিদ, টাওয়ার মসজিদ, বলে মামা সন্তান থুয়ে যাবেন, আড্ডা ফাড্ডা করে জমি জমা সব সাফ করবি, পারলে ছাদটা দিয়ে দেন। তো ফট করে জমি 6 কাঠা বিক্রি করে ছাদের যে যত টাকা লাগছে সিমেন্ট সব আমার মামা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন না? আজকে বলি দোতলার উপরে যদি কাজ চলে, তাহলে আমার খুবই কিছু আমি ধরতে চাচ্ছি যে আপনি 10 কাঠা জমি চলে যায়, কোনো সমস্যা নাই। আপনি বাপের বাটার মতো বীরের মতো এই মুহূর্তে ঘোষণা করে দেন যে যা হয় হোক, কমপক্ষে তাহলে একটু দোয়া করি, বেশি না। আমি চাইছি কয় হাজার, তাহলে 10এই চলো। কথা বলে না কেন? পরে যা হয় হবে না, যখন ঘর করা হয় তখন হবে। লিল্লাহি তাকবীর। দানবীর দাদা জনাব মোহাম্মদ আকবর আলী ফকির বলুন মারহাবা। 10 5 ও 5 খালি ফুবে ওই বাড়ি আমার মার্জনে কিছু দেবেন না, আর 500 মার্জনে দেন, খালি নিজের জন্য খালি দেবেন, খালি মার্জনে দেবেন না। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পরম করুণাময় মেহেরবান মাওলা, ঘুম আসতে চোখটা বন্ধ হয়ে যায়, একা একা যখন নির্জনে ঘুমায় যায়, যখন জাগ্রত হয়ে যায় কেউ পাশে থাকে না, মনে হয় 3.5 হাত মাটির কবরে শায়িত আছে, কেউ থাকবে না, বেটা বেটি কেউ থাকবে না, আপনজন, জমি জমা টাকা পয়সা কিছু থাকবে না। আল্লাহ, তোমার বান্দা আকবর আলী সাহেব, ফকির আকবর আলী ফকির সাহেব আজকে জালসার সম্মানিত সভাপতি, 5,000 টাকা দান করেছে মাওলা, তার দান কবুল ও মঞ্জুর করে নাও। তার পরিবারে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে মাওলা তুমি মাফ করে দাও। মাবুদ আল্লাহ, তার মন আছে এই মসজিদ দোতলা হবে, আল্লাহ 2 লাখ টাকা দেওয়ার মতো তার ক্ষমতা আছে। এতগুলো মানুষের মধ্যে বলে গেলাম আমার বাজারকে কবুল করে আল্লাহ তার হাত দিয়ে মসজিদটা হয় দিও। মাবুদ, পরিবার থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে মাওলা, তাদের সবাইকে মাফ করে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। জনাব নূর আমিন।